नमस्कार बंधुरा, आमी विकास, आपनारा देखछेन तोमार आमार निউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই খ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায় শনিবার সকাল 10টায় এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর আমাদের মধ্যে নেই। তিনি আজ সকাল 11:40 আমাদের ছেড়ে চলে গেছে। বয়স হয়েছিল 83 বছর। গত 2 সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। অন্ত্রের অস্ত্রোপচারের পর হার্ট অ্যাটাক হয় তাঁর। পরবর্তীতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ এবং নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। বুধবারই বাজেট অধিবেশন শেষ করে এসএসকেএমে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর সুস্থতার জন্য প্রার্থনাও করেছিলেন তিনি বলেন, আমি গিয়ে প্রতুলদাকে ডাকলাম, তিনি চোখ খুলেছিলেন, মানে উনি সাড়া দিয়েছিলেন। খুবই কষ্ট লাগছে, বাংলার এক মহান শিল্পীকে হারালাম। গায়কের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সঙ্গীত জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, আমি প্রতুলদার গান শুনে বড় হয়েছি, আমি বাংলায় গান গাই, এই গান আজও হৃদয়ে বাজে, খুব কষ্ট পাচ্ছি। হৈমন্তী শুক্লা বলেন, আমার ভাইটা গেল আর আজ প্রতুলদাও চলে গেলেন। একের পর এক আপন মানুষগুলোকে হারিয়ে যাচ্ছি, খুব মন খারাপের দিন। আমি বাংলায় গান গাই, ডিঙা ভাষাও সাগরে সহ বহু গান আজও মানুষের মনে চিরস্মরণীয়। সঙ্গীত প্রেমীরা হারালেন এক অনন্য শিল্পীকে, যার গানে আজও বেঁচে থাকবে এক খণ্ড বাংলা। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলায় আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আমাদের দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে ভয়াবহ ভিড়, পদপৃষ্ট হয়ে মৃত কয়েকজন। চলুন জেনে নিই বিস্তারিত। মহাকুম্ভ মেলায় যোগ দিতে প্রচুর পুণ্যার্থী জড়ো হয়েছিল নয়াদিল্লি রেল স্টেশনে। শনিবার রাতে ভিড়ের চাপে পরিস্থিতি হয়ে ওঠে বেসামাল। নয়াদিল্লি রেল স্টেশনের চিত্র ছিল শনিবার রাতে একদমই অন্যরকম। 3টে ট্রেন ছাড়ার কথা ছিল প্রয়াগরাজের উদ্দেশ্যে, কিন্তু 2টি ট্রেন লেট থাকায় প্ল্যাটফর্ম জুড়ে দেখা দেয় ঠিক অবস্থা। 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস, অন্যদিকে স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর এক্সপ্রেসের আসার কথা ছিল 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মে। সেই অপেক্ষায় দাঁড়িয়েছিল বহু যাত্রী 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মে। অতিরিক্ত ভিড়ের ফলে সিঁড়িতে হুড়াহুড়ি শুরু হয়, যার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই ভারতীয় রেল উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। রেল সূত্রে জানা গেছে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। তিনি বলেছেন, পদপৃষ্টের ঘটনা খুবই দুঃখজনক। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। রেলমন্ত্রীর উচিত অবিলম্বে পদত্যাগ করা। বেসরকারি স্কুলের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল ডুয়ার্সের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে ছাত্রছাত্রীদের আকর্ষণ করতে এক অভিনব পদক্ষেপ নিলেন শিক্ষকরাই। নিজেদের বেতনে টাকা দিয়ে তারা কিনেছেন প্রজেক্টর এবং স্ক্রিন। উদ্যোগটা হঠাৎ করে নেওয়া হয়নি, বহুদিন ধরেই চিন্তায় ছিল আমাদের, কিন্তু যেহেতু সরকারি ফান্ডের একটু অভাব ছিল সেজন্য ইনিশিয়েটিভ নেওয়া যাচ্ছিল না, কারণ স্কুলে প্রচুর কাজ থাকে। তো এবার টিচাররা আমরা নিজেরা মিলে এই উদ্যোগটা নিয়েছি। নিজেদেরই আমরা সবাই মিলে আর্থিক সহযোগিতা করে তারপরে আমরা স্মার্ট ক্লাসটা ইন্ট্রোডিউস করার জন্য প্রজেক্টর এবং প্রজেক্টর স্ক্রিনের ব্যবস্থা করলাম। আর এটার পিছনে যেটা মেজর কারণ সেটা হলো যেহেতু অডিও ভিজুয়াল এডের মাধ্যমে শেখাটা ভালো করে করা যায়,
সেই জন্যই হচ্ছে যাতে বাচ্চাদের মাথায় জিনিসগুলো বসে যায়। মেটেলির দক্ষিণ ধূপজোড়া বদির বাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়, যেখানে শুরু হয়েছে স্মার্ট ক্লাস। একসময় ছাত্রছাত্রীদের সংখ্যা বেশ ভালো থাকলেও বেসরকারি স্কুলে জনপ্রিয়তার কারণে তা ধীরে ধীরে কমতে থাকে। বর্তমানে মোট পড়ুয়ার সংখ্যা মাত্র 42 জন। তবে শিক্ষকদের এই উদ্যোগ নতুন আশার আলো দেখাচ্ছে অভিভাবকদেরও। এখনকার সময় স্মার্ট পড়াশোনার গুরুত্ব অনেক বেশি, তাই সরকারি কোনো অনুদান না পাওয়া সত্ত্বেও নিজেদের টাকা দিয়েই তারা নিলেন এই অভিনব উদ্যোগ। শিক্ষকদের এই প্রচেষ্টায় স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে কিনা তা সময়ই বলবে। তবে আপাতত সরকারি স্কুলের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে শুরু হয়েছে তা বলাই যায়। শিক্ষকদের এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই। এই যে আজকে এটা স্কুলে চালু করলো, কি বলবেন, কেমন জিনিসটা, ভালো না খারাপ? ভালো। আচ্ছা আচ্ছা। এখন বাচ্চারা কি ভালোভাবে দেখতেছে এখানে? হ্যাঁ, ভালোভাবে দেখতেছি, ভালোভাবে পড়াশোনা করলো। আচ্ছা, এখন দেখার সরকারের তরফ থেকে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা। আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।